हेलो दोस्तों, वेलकम बैक टू माय चैनल मौमिता की दुनिया। और मैं हूँ मौमिता। मेरी दुनिया में आपका स्वागत है। आज के আমি ভিডিওটা বাংলায় করব কারণ এটা একটা রিকোয়েস্টেড রেসিপি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে এই রেসিপিটা বানানোর জন্য বাংলা ভাষাতে। তো বন্ধু, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, কচুর লতি দিয়ে শুটকি মাছের একটা রেসিপি। এটা ভীষণই টেস্টি হয় খেতে। আমার ফেভারিট রেসিপিগুলোর মধ্যে এটা একটা। আর এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। তো চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে সেগুলো দেখে নিই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কচুর লতি, এগুলোকে কেটে ছুলে রেডি করে নিয়েছি। এখানে আছে শুটকি মাছ আর চপড করে কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতন সর্ষের তেল, হলুদ, লবণ, আর এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর 9 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমরা ঝালটা একটু বেশি খাওয়া পছন্দ করি বলে ঝালটা একটু লঙ্কাটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কা একটু কমও নিতে পারেন। আমি রেসিপির সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ ওখান থেকে একবার চেক করে নিতে পারেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব গরম জলে। যেহেতু মাছগুলো ড্রাই থাকে, একটু সেদ্ধ করে নিলে মাছগুলো একটু সফট হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সেদ্ধ করার সময় আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুর লতিগুলোকে সেদ্ধ করে নেব। কচুর লতিটা সেদ্ধ করার সময়ও এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যদি লতি শুটকি কখনো এইভাবে না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন এটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে একটা ঝাঁঝরির মধ্যে ছেঁকে নেব। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। বসিয়ে সর্ষের তেলে রান্নাটা করব, তো সর্ষের তেলটা দিয়ে এটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার এতে আমি অ্যাড করব হলুদ আর লবণ। এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ করা শুটকি মাছটা। শুটকি মাছটা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ লতিটা যেহেতু নরম ওইটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, লতিগুলো একদম গলে যাবে। তাই জন্য আমি আগে শুটকি মাছটা দিয়ে এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিই। এটা কষে আসলে এর মধ্যে আমি লতিটা অ্যাড করব। এবার লতিটা দিয়ে সব কিছু একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা বানানোর সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই না থাকে, মিডিয়াম রাখবেন। কারণ যেহেতু এই রেসিপিটাতে আমি জল ইউজ করব না, তাই ফ্লেমটা হাই রাখলে পরে রান্নাটা পুড়ে যেতে পারে। আর একটু কম আঁচে ঢেকে ঢেকে রান্নাটা করলে রান্নাটা খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন আমাদের লতি শুটকি রেডি হয়ে গেছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। আর এইরকম একটা রেসিপি হলে তার কাছে কিন্তু মাংসও হার মেনে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।